গত কয়েকদিনে কি আপনার এলাকায় হঠাৎ মশার উপদ্রব বেড়ে গেছে? আপনি হয়তো ভাবতেছেন আবহাওয়া খারাপ বা ড্রেন পরিষ্কার না বলে এমন হইতেছে, কিন্তু আমি যদি বলি এই মশাগুলো প্রাকৃতিকভাবে জন্মায়নি, বরং এগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করে আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, 11টি দেশে প্রতি বছরে কোটি কোটি ডলার খরচ করে মশা চাষ করা হইতেছে। কিন্তু কেন কেন এই মশাগুলোকে সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়া হইতেছে? এর পেছনে কি বিল গেটসের কোনো গোপন হাত আছে, নাকি আমরা কোনো ভয়ঙ্কর ডিপপুলেশন বা জনসংখ্যা কমানোর ষড়যন্ত্রের শিকার হইতে যাইতেছি? আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা ফাঁস করব যা শোনার পর আপনার রাতের ঘুম উড়ে যাবে। সারা বিশ্বে একটি প্রজেক্ট নিয়ে তোলপাড় শুরু হয়েছে, যার নাম প্রজেক্ট মসকিউটো। দাবি করা হইতেছে এই প্রজেক্টের মাধ্যমে প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হইতেছে শুধুমাত্র মশা উৎপাদন করার জন্য। এখন প্রশ্ন হলো, মশা তো আমরা মারতেই চাই, তাহলে তারা কেন মশা বানাইতেছে? তারা বলতেছে এই মশাগুলো নাকি রোগ ছড়ানো ঠেকাবে। কিন্তু একটু গভীরে গিয়ে দেখেন তো, বাংলাদেশ, ভারত আর আফ্রিকার কিছু গরিব দেশগুলোকে কেন বেছে নেওয়া হলো? কেন এই দেশগুলোতেই মশা ছেড়ে দেওয়া হবে? কেন বড় বড় ধনী দেশগুলোতে এই মশাগুলো ছাড়া হবে না? বিল গেটস আগে থেকে বলে আসছেন যে পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়ে গেছে। অনেকে মনে করতেছেন এই মশার মাধ্যমে কি তবে সেই জনসংখ্যা কমানোর মিশন শুরু হয়ে গেল? বন্ধুরা, এই পুরো বিষয়টাকে বলা হইতেছে ডিপপুলেশন ফর্মুলা, অর্থাৎ কৌশলে মানুষের আয়ু কমিয়ে দেওয়া বা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আপনারা শুনলে অবাক হবেন, অনেক বিশেষজ্ঞরা মনে করতেছেন এটি শুধু একজনের পরিকল্পনা না, এর পেছনে রয়েছে বিশাল ইহুদিবাদী শক্তি বা ইসরায়েলদের গোপন এজেন্ট। তাদের মূল লক্ষ্য হলো পুরো বিশ্বের মানুষকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা। তারা চায় পৃথিবীর সাধারণ মানুষগুলো দুর্বল হয়ে পড়ুক, অসুস্থ হয়ে পড়ুক, আর তারা যেন পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে আর আমাদের জীবনকে তারা মশার মতো ছোট ছোট জিনিসের মাধ্যমে কন্ট্রোল করতে চাইতেছে। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আপনাদের জন্য একটা ছোট আপডেট আছে। আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, তাই আপনাদের সাথে আমার জীবনের কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার জন্য আমি একটি ছোট ব্লগ পেজ খুলছি। ওইখানে আমি কোথায় যেতেছি, কি করতেছি আর আমার এলাকার টুকিটাকি অনেক মজার ভিডিও আপলোড করি। এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে একটা লিঙ্ক আছে, মানে আমার ওই সেকেন্ড পেজের লিঙ্ক। আপনারা সবাই গিয়ে একটু ফলো দিয়ে আসবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার দিবেন। বন্ধুরা, ফিরে আসি মূল আলোচনায়। তারা যে মশাগুলো ছাড়তেছে সেগুলো আমাদের শরীরের উপর কেমন প্রভাব ফেলবে তা কিন্তু আমরা কেউই জানি না। বলা হইতেছে এগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। মানুষ ধীরে ধীরে এমন সব রোগে আক্রান্ত হয়ে যাবে যার চিকিৎসা হয়তো আমাদের নাগালের বাইরে। এটা কি তবে আধুনিক যুগের এক নতুন ধরনের যুদ্ধ, যেখানে কোনো অস্ত্র ছাড়া শুধু ক্ষুদ্র একটা মশা দিয়ে কোটি কোটি মানুষকে কবজায় রাখা হবে? বন্ধুরা, সময় এসেছে চোখ কান খোলা রাখার। আমাদের চারপাশের এই পরিবর্তনগুলোকে শুধু প্রাকৃতিক মনে করলে ভুল হবে। এই বিশাল ষড়যন্ত্রের কথা যেন সবাই জানতে পারে, তাই ভিডিওটা এখনই একটা শেয়ার করে দেন। আমরা কি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, নাকি মুখ গুজে বসে থাকবো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এইরকম চাঞ্চল্যকর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে ছোট্ট জ্ঞান পেজ এখনই ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।